আপনি কি অল্পতেই রেগে যান? তাহলে রাগকে কন্ট্রোল করতে শিখুন, কারণ এই রাগের কারণেই অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণেই প্রিয় মানুষটাও পর হয়ে যায়। এই রাগের কারণে আপন মানুষগুলো দেখবেন দূরে সরে যায়। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি নিজেকে তিলিয়ে তিলিয়ে শেষ করে ফেলছো, খোঁজ নিয়ে দেখেছো কি সেই মানুষটা তোমার খোঁজ রাখে কিনা, তোমার জন্য সে অপেক্ষা করছে কিনা? আজকের এই দুনিয়ায় কেউ কারোর খোঁজ রাখে না বন্ধু, কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকে না। বিয়ের আগে প্রত্যেকটি মেয়েরই একটি মাথায় চিন্তা থাকে যে তার যে লাইফ পার্টনার হবে সে যেন সুন্দর হয়, সে যেন হ্যান্ডসাম হয়। কিন্তু বিয়ের পর 2-1 বছর ঘুরতে না ঘুরতেই তার এই মোহটা পুরোপুরি কেটে যায়। তখন সে বুঝতে পারে যে জীবনসঙ্গী হতে গেলে তাকে দায়িত্ববান হতে হবে। জীবনসঙ্গী হতে গেলে তার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকতে হবে। জীবনসঙ্গী হতে গেলে তার ভেতরে একটা সুন্দর মন থাকতে হবে। বিশ্বাস আর নিঃশ্বাস, এই দুটোই খুবই মূল্যবান, আপনারা সবাই জানেন। এই দুটো একবার চলে গেলে আর ফিরে আসে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই সমগ্র পৃথিবী মানুষ যদি আপনার সঙ্গে বেঈমানি করে তবু আপনার কর্ম আপনার সঙ্গে কখনোই বেঈমানি করবে না। তাই বন্ধুরা, ভালো কর্ম করুন, দেখবেন ঈশ্বর আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে। একজন মানুষ কখন চুপ হয়ে যায় বলুন তো, বা চুপ থাকে বলুন তো? দুটি কারণ। এক, যখন তার কাছে বলার মতো কিছু না থাকে, আর 2, যখন তার কাছে বলার অনেক কিছু থাকে কিন্তু কোনো শোনার মতো লোক সে খুঁজে পায় না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কখনো কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে মনের ভেতর থেকে অনেক কষ্টের পর। ভুল যেমন মানুষকে শেখায়, ভালোবাসাও ঠিক তেমন মানুষকে কাঁদায়। কোন স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো বন্ধু, কারণ স্মৃতি সবসময় মানুষকে কষ্ট দেয়, স্মৃতি মানুষকে কাঁদায়, আর স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। খেয়াল করে দেখবেন, জীবনের প্রথম প্রেম কিছু না দিলেও কষ্ট কিভাবে সহ্য করতে হয় সেটা কিন্তু ঠিক শিখিয়ে দেয়। একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনি যেদিন থেকে কোনো মানুষকে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, ঠিক সেদিন থেকেই সেই মানুষটি আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। কোনো মানুষ যদি আপনাদের পাত্তা না দেয় তাহলে মনে কষ্ট পাবেন না, চিন্তা করবেন না। একটি কথা মনে রাখবেন, ঈশ্বর যা করেন সব সময় ভালোর জন্য করেন। হয়তো এর থেকেও ভালো কিছু ঈশ্বর আপনার জন্য ঠিক করে রেখেছেন।
কিছু মানুষ সহজে কারো প্রেমে পড়ে না, কিন্তু তারা যদি একবার কাউকে ভালোবেসে ফেলে তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতেও পারে না। দেখুন বন্ধুরা, সবার পছন্দ অপছন্দ সবসময় এক তো হতে পারে না। আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে পছন্দ নাও করতে পারে। এর জন্য কখনো মনে কষ্ট পেতে নেই। মানুষ আপনাকে যাই বলুক না কেন, কথা হজম করতে শিখুন। এটা একটা খুব বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। নিজের আপন মানুষগুলোকে কখনোই মনে ব্যথা দিয়ে কথা বলবেন না, কারণ তার থেকে আপনি ক্ষমা চাইলে সে হয়তো আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু আপনার বলা কথাগুলো সে কিন্তু কোনোদিন ভুলে যাবে না। একটি কথা মনে রাখবেন, যে কোনো মানুষ যদি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে সে আপনাকে কখনোই কোনো পরিস্থিতিতেই অপমান অসম্মান করবে না, কারণ তার কাছে আপনার গুরুত্ব, আপনার মান সম্মান অনেক বেশি দাম। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বড় বড় ডিগ্রি থাকলেই কখনোই শিক্ষার পরিচয় পাওয়া যায় না। শিক্ষার পরিচয় তো পাওয়া যায় মানুষের ব্যবহারে। একজন ব্যর্থ প্রেমিকের মনের কথা, তুমি আমার থেকে হয়তো অনেক ভালো কাউকে পাবে, তার অনেক রূপ থাকবে, তার অনেক টাকাও থাকবে, তার ব্যক্তিত্বও থাকবে, কিন্তু সে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। ভালোবাসার মানুষটিকে যদি সহজেই ভুলে যাওয়া যেত তাহলে তো কেউ ভালোবেসে এই পৃথিবীতে কষ্টই পেত না। কেউ চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে না, তাই তো কেউ শেষবারের মতো দেখা করতে আসে না। খুব কষ্টে আছেন, এই কষ্টের কারণে কখনোই নিজের জীবনটাকে শেষ করে দেবেন না। বেঁচে থাকলে আপনি সুখের দেখা একদিন ঠিক দেখতে পাবেন। ছেলে কিংবা মেয়ে দুজনের উদ্দেশ্যেই বলছি, আপনাদের বিয়ের পর শ্বশুর বাড়ির লোক ভালো না খারাপ যেমনই হোক না কেন, এই নিয়ে কখনোই চিন্তা করবেন না, কারণ আপনি যার হাত ধরে এই বাড়িতে গেছেন সেই মানুষটি যদি পারফেক্ট হয় তাহলে জীবনে চলার পথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। একটি কথা মনে রাখবেন, যে শ্বশুর বাড়ির লোক ভালো পাওয়াটা খুবই সহজ, কিন্তু একজন পারফেক্ট জীবনসঙ্গী পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনার যখন সময় ভালো যাবে তখন খেয়াল করে দেখবেন আপনার খারাপ কথাগুলো মানুষের কাছে খুব মিষ্টি মনে হবে, কিন্তু যখন আমাদের খারাপ সময় শুরু হবে, যখন আপনার খারাপ সময় চলবে, তখন আপনার ভালো কথাগুলো সেই সব মানুষের কাছে গালাগালির মতো মনে হবে। কোনো মানুষ যদি আপনাকে অপমান করে তাহলে কখনোই বুকে ব্যথা পাবেন না, কখনোই কষ্ট পাবেন না, কারণ হিরে বা সোনা শুধু জহরই চেনে। সবার মধ্যে ঈশ্বর এই গুণ দিয়ে পাঠায়নি।
কি গো, তোমার মনটা আজ খারাপ কেন? এই কথাটা শোনাও একজন মানুষের কাছে খুব ভাগ্যের ব্যাপার। আর এই কথাটা বলার মানুষ একজন যদি জীবনে থাকে, সেটাও খুব ভাগ্যের ব্যাপার। সেই মানুষটিকে আপনি সব সময় ক্ষমা করে দিন বন্ধু, যে মানুষটিকে আপনি খুব ভালোবাসেন, যাকে ছাড়া আপনি জীবনে এক পাও চলতে পারবেন না। টাকা দিয়ে আপনি কখনো জ্ঞান কিনতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে যদি প্রকৃত জ্ঞান থাকে, তাহলে সেই জ্ঞান দিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা ইনকাম কিন্তু করতে পারবেন। জীবনে একা চলাটা খুব একটা কঠিন নয় বন্ধুরা। জীবনে অনেকটা পথ একসঙ্গে চলার পর একা একা চলাটা খুব কঠিন। জীবনে ভালো থাকতে হলে কটা সময় চুপ থাকতে শিখুন। এক, যখন আপনার খারাপ সময় যাবে। দুই, যখন সবাই আপনার নামে সমালোচনা করবে। তিন, যখন আপনি খুব আবেগতাড়িত হয়ে থাকবেন। চার, যখন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ যাবে। পাঁচ, যখন আপনি খুব কষ্টে থাকবেন। ছয়, যখন অন্য কোনো ব্যক্তি অন্য কারোর নামে আপনার কাছে সমালোচনা করবে। কষ্ট কখনো মানুষকে কাঁদায় না বন্ধুরা, সে নীরব হতে সাহায্য করে। কাঁদায় তো মানুষকে সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় শুধু ভুলতে না পারা কিছু সময় আর কিছু বেদনাদায়ক স্মৃতি। এক মিনিটে কোনো মানুষ তার জীবন বদলে ফেলতে পারবে না, কিন্তু এক মিনিটের নেওয়া একটা সিদ্ধান্ত একটি মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যে মানুষটির জীবন সঙ্গী ভালো, সেই মানুষটির কখনো বন্ধুর প্রয়োজন পড়বে না। আর যে মানুষটির জীবন সঙ্গী খারাপ, সেই মানুষটির জীবনেও কোনো শত্রুর প্রয়োজন পড়বে না। কোনো মানুষকে তার মুখের ভাষা দেখে কখনোই তৎক্ষণাৎ খারাপ মানুষ বলে বিবেচিত করবেন না বন্ধুরা। কারণ হতেও তো পারে যে মানুষটি পরিস্থিতির চাপে নিজেকে বদলে ফেলেছে, পরিস্থিতির চাপ ওনাকে বদলাতে বাধ্য করেছে। শেষে একটা কথা বলি, একজন মানুষ তার জীবনে কখনোই সমস্ত আশা পূরণ করতে পারে না। সে মানুষ কোনো না কোনো আশা অপূর্ণ রেখেই এই পৃথিবী থেকে চলে যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।